দাম্পত্য জীবন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একসাথে থাকা নয়, এটি ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং বোঝাপড়ার উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু স্বামী অজান্তেই বা ইচ্ছাকৃতভাবে স্ত্রীর প্রতি যথেষ্ট সম্মান দেখান না। তারা মনে করেন স্ত্রীকে সম্মান না দিলেও সংসার ঠিকই চলবে। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ উল্টো। একজন স্ত্রীকে যদি তার প্রাপ্য সম্মান না দেওয়া হয়, তাহলে সেই দাম্পত্য সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে এবং এর ফল হতে পারে অত্যন্ত ভয়ঙ্কর। স্ত্রীকে সম্মান না করার প্রথম বড় ফল হল সম্পর্কের মধ্যে ভালোবাসা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। শুরুতে হয়তো স্ত্রী বিষয়টি সহ্য করার চেষ্টা করেন, কিন্তু বারবার অসম্মান পেলে তার মন ভেঙে যায়। তিনি অনুভব করেন যে এই সংসারে তার কোনো মূল্য নেই। যখন একজন মানুষ নিজের ঘরেই সম্মান পায় না, তখন তার হৃদয়ের ভেতরে গভীর কষ্ট জমতে থাকে। এই কষ্ট একসময় ভালোবাসাকে দূরে সরিয়ে দেয়। দ্বিতীয় ভয়ঙ্কর ফল হল দাম্পত্য জীবনে ঝগড়া ও অশান্তি বেড়ে যাওয়া। যখন একজন স্ত্রী মনে করেন তার মতামতের কোনো মূল্য নেই, তখন তার মনে ক্ষোভ জন্মায়। সেই ক্ষোভ ধীরে ধীরে ঝগড়ার রূপ নেয়। ছোট ছোট বিষয় নিয়েও তখন বড় বড় ঝামেলা তৈরি হয়। সংসারে শান্তি হারিয়ে যায়। এমনকি সন্তান থাকলে তারাও এই অশান্তির প্রভাবের মধ্যে বড় হতে থাকে। তৃতীয় ফল হল মানসিক দূরত্ব তৈরি হওয়া। স্ত্রীকে অসম্মান করা হলে তিনি ধীরে ধীরে স্বামীর থেকে দূরে সরে যেতে শুরু করেন। হয়তো তারা একই ঘরে থাকেন, একই ছাদের নিচে জীবন কাটান, কিন্তু হৃদয়ের দূরত্ব অনেক বেড়ে যায়। কথাবার্তা কমে যায়, হাসি খুশি মুহূর্তগুলো হারিয়ে যায়। সংসার তখন শুধু দায়িত্বের জায়গা হয়ে দাঁড়ায়, ভালোবাসার জায়গা থাকে না। চতুর্থ ভয়ঙ্কর ফল হল স্ত্রীর আত্মসম্মান ভেঙে যাওয়া। একজন মানুষকে যদি বারবার ছোট করা হয়, তার মতামত উপেক্ষা করা হয়, তাহলে তার আত্মবিশ্বাস কমে যায়। স্ত্রী নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করেন। তিনি ভাবতে পারেন তিনি কোনো কাজেই ভালো নন। এই মানসিক অবস্থা তাকে হতাশার দিকে ঠেলে দেয় এবং তার জীবন থেকে আনন্দ হারিয়ে যেতে থাকে। পঞ্চম ফল হল সন্তানেদের ওপর খারাপ প্রভাব পড়া। সন্তানেরা সবকিছু খুব গভীরভাবে লক্ষ্য করে। তারা দেখে বাবা কিভাবে মায়ের সাথে আচরণ করছে। যদি তারা দেখে বাবা মাকে সম্মান করে না, তাহলে তাদের মনেও ভুল ধারণা তৈরি হতে পারে। ছেলে সন্তান মনে করতে পারে নারীদের সম্মান করার প্রয়োজন নেই, আর মেয়ে সন্তান মনে করতে পারে নারীদের অপমান সহ্য করাই স্বাভাবিক। এতে ভবিষ্যতে তাদের সম্পর্কেও সমস্যা দেখা দিতে পারে। ষষ্ঠ ভয়ঙ্কর ফল হল দাম্পত্য সম্পর্কে বিশ্বাস নষ্ট হয়ে যাওয়া। সম্মান ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। যখন স্ত্রী অনুভব করেন যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, তখন তিনি স্বামীর ওপর বিশ্বাস হারাতে শুরু করেন। একসময় এই অবিশ্বাস সম্পর্ককে দুর্বল করে দেয় এবং সংসারের ভিত কেঁপে ওঠে। সপ্তম ফল হল একাকিত্বের অনুভূতি। একজন স্ত্রী যখন তার স্বামীর কাছ থেকে সম্মান পায় না, তখন সে নিজেকে খুব একা মনে করতে পারে। যদিও তার পাশে মানুষ আছে, তবুও সে অনুভব করে তার কথা কেউ বুঝছে না। এই একাকিত্ব অনেক সময় গভীর মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। অষ্টম ভয়ঙ্কর ফল হল সংসার ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হওয়া। যখন দীর্ঘদিন ধরে অসম্মান, অবহেলা এবং কষ্ট জমতে থাকে, তখন অনেক সময় সম্পর্ক আর টিকে থাকে না। অনেক দাম্পত্য জীবনের শেষ পরিণতি হয় বিচ্ছেদ। অথচ শুরুতে যদি একটু সম্মান এবং ভালোবাসা দেওয়া হতো, তাহলে হয়তো এই ভাঙন এড়ানো সম্ভব ছিল। এখন প্রশ্ন হলো, এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে সম্মান দিয়ে সুন্দর দাম্পত্য জীবন গড়ে তুলতে পারেন? প্রথম উপায় হলো স্ত্রীর মতামতকে গুরুত্ব দেওয়া। সংসারের ছোট বা বড় যে কোনো বিষয়ে স্ত্রীর মতামত শুনতে হবে। তাকে বোঝাতে হবে যে এই সংসারে তার কথার মূল্য আছে। যখন একজন স্ত্রী বুঝতে পারেন তার মতামত গুরুত্বপূর্ণ, তখন তার মনে সম্মানের অনুভূতি জন্মায়। দ্বিতীয় উপায় হলো ভালোভাবে কথা বলা। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলি যা অন্যকে খুব আঘাত দেয়। তাই স্বামীর উচিত স্ত্রীর সাথে সবসময় নম্র ভাষায় কথা বলা। একটি সুন্দর কথা অনেক সময় সম্পর্ককে আরও গভীর করে তোলে। তৃতীয় উপায় হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। একজন স্ত্রী সারা দিন সংসারের জন্য অনেক কাজ করেন,
অনেক সময় এই কাজগুলো স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়, কিন্তু মাঝে মাঝে যদি স্বামী বলেন ধন্যবাদ বা তুমি অনেক কষ্ট করছো, তাহলে স্ত্রী খুব আনন্দ অনুভব করেন। এতে সম্পর্কের উষ্ণতা বাড়ে। চতুর্থ উপায় হল সময় দেওয়া। ব্যস্ত জীবনের মাঝেও স্বামী স্ত্রীর উচিত একে অপরের জন্য কিছু সময় রাখা। একসাথে গল্প করা, হাঁটতে যাওয়া বা চা খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্ককে অনেক শক্ত করে। পঞ্চম উপায় হল প্রশংসা করা। একজন মানুষ তার প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে ভালোবাসে। স্ত্রী যদি কোনো ভালো কাজ করেন বা সুন্দর কিছু করেন, তাহলে তাকে প্রশংসা করতে হবে। এতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং সম্পর্ক আরও মধুর হয়। ষষ্ঠ উপায় হল ভুল হলে ক্ষমা চাওয়া। অনেক স্বামী মনে করেন ক্ষমা চাইলে মর্যাদা কমে যায়, কিন্তু বাস্তবে ক্ষমা চাওয়া একটি বড় গুণ। যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আন্তরিকভাবে ক্ষমা চাইলে সম্পর্ক আরও দৃঢ় হয়। অষ্টম উপায় হল সম্মানকে অভ্যাসে পরিণত করা। শুধু বিশেষ দিনে নয়, প্রতিদিনের আচরণে সম্মান প্রকাশ করা দরকার। ছোট ছোট আচরণ, যেমন কথা বলার ধরন, অন্যদের সামনে স্ত্রীর প্রশংসা করা, তার কাজের মূল্য দেওয়া, এসবই সম্মানের প্রকাশ। সব শেষে একটি গুরুত্বপূর্ণ কথা হল, দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি সম্মান অত্যন্ত জরুরি। ভালোবাসা থাকলেও যদি সম্মান না থাকে, তাহলে সেই সম্পর্ক খুব বেশি দিন টিকে থাকে না। একজন স্ত্রী শুধু ভালোবাসা নয়, সম্মানও চান। তিনি চান তার স্বামী তাকে জীবনের একজন গুরুত্বপূর্ণ সঙ্গী হিসাবে দেখুক। তাই প্রতিটি স্বামীর উচিত তার স্ত্রীকে সম্মান করা, তার অনুভূতিকে মূল্য দেওয়া এবং তাকে জীবনের সত্যিকারের সঙ্গী হিসেবে গ্রহণ করা। এতে শুধু দাম্পত্য জীবনই সুন্দর হবে না, পুরো পরিবার সুখী ও শান্তিপূর্ণ হয়ে উঠবে। যে সংসারে স্বামী স্ত্রী একে অপরকে সম্মান করে, সেই সংসারে শান্তি থাকে, ভালোবাসা থাকে, আর সেখানে বেড়ে ওঠা সন্তানরাও শেখে কিভাবে সম্পর্ককে সম্মান করতে হয়। তাই আজ থেকেই যদি আমরা দাম্পত্য সম্পর্কে সম্মানকে গুরুত্ব দিই, তাহলে অনেক সমস্যা সহজেই দূর হয়ে যাবে এবং আমাদের সংসার হয়ে উঠবে ভালোবাসা আর শ্রদ্ধায় ভরা একটি সুন্দর আশ্রয়। ভালোবাসা, সম্মান আর বোঝাপড়াই সুখী দাম্পত্যের আসল চাবিকাঠি।